ওয়ালাইকুম সালাম। একটু অপেক্ষা করো, স্যার আসতেছে। হ্যাঁ, আমিও একটুখানি এই আসতেছি ঘুরে। হ্যাঁ, স্যার আমার একটা সমস্যা ছিল। জি স্যার, শোনা যাচ্ছে স্যার। ভালো আছেন স্যার আপনি? হ্যাঁ, তোমরা সবাই ভালো আছো? জি স্যার, আলহামদুলিল্লাহ ভালো আছি স্যার। ওকে, জাস্ট ওয়েট এ মিনিট। সো গতদিন তো আমরা মনে হয় কিছু করিনি, রাইট? জি স্যার। তো আজকে আমরা একটা সিম্পল অ্যাপ্লিকেশন তৈরি করব কয়েকটা বাটন দিয়ে। আচ্ছা, এক মিনিট। তো আজকে সবাই অ্যান্ড্রয়েড স্টুডিও ওপেন করো। ওপেন করেছো সবাই? একটু লেট হয়ে গেল আজকে, স্যার একটু কাজে আছেন। একটা নতুন অ্যাপ্লিকেশন নেই, আমরা নিউ একটা প্রজেক্ট ক্রিয়েট করি। হ্যালো, আমার কথা শুনতে পাচ্ছো? স্যার, জি স্যার। স্যার, আমার এখানে কারেন্ট নাই, আমি মানে হটস্পট ফোনে কাজ করতেছে না। স্যার কথা শোনা যাচ্ছে স্যার, স্যার, আমার ক্লিয়ার। হটস্পট কাজ করতেছে না, তো আমি স্যার সাথে সাথে করতে পারতেছি না স্যার। স্যার, কোনোভাবে ওকে, কি তুমি রেকর্ডিংটা দেখো। দেয়া যাবে কোনোভাবে স্যার? হ্যাঁ, কারেন্ট রেকর্ডিং এর অ্যাক্সেস তো স্যারের কাছে, বুঝছো? স্যার, এখন এই যে এখন তো কারেন্ট নাই, এখন তো স্যার করতে পারতেছি না। তোমরা, আচ্ছা ঠিক আছে, দেখো, দেখলেই হবে এটা, আর করার চেষ্টা করো। ওই শেষ পর্যন্ত দেখো কারেন্ট কখন আসে, তো আমরা ফাইনালি লাস্টে গিয়ে দেখবো। এটা তারপরে তো অপশন গুলা মনে থাকে না যে কিভাবে কিভাবে করতে হবে, সাইজ স্টেপ গুলা রেকর্ড মনে থাকলে স্যার থাকবে, মনে থাকবে, আর আমি তোমাদের ইয়া দিয়ে দিব, কোডটা দিয়ে দিব, সমস্যা নাই। ধন্যবাদ স্যার। ট্রাই করো, ঠিক আছে, আমার সাথে সাথে। তো কারেন্সি কনভার্টার, আমরা সিম্পল একটা কারেন্সি কনভার্টার ক্রিয়েট করব। সেখানে কিছু বাটন থাকবে, রেডিও বাটন থাকতে পারে। তো আমরা বেসিক্যালি কনস্ট্যান্ট লেআউট নিয়ে কাজ করি, যেটা কম্পোনেন্ট গুলা একটা রেসপেক্টে আর একটা আমরা সেট করি। ঠিক আছে, এটা রিলেটিভ লেআউট দিয়েও সেট করতে হয়। সেক্ষেত্রে রিলেটিভ ডিজাইন করাটা আমার জন্য একটু কষ্টসাধ্য। আর রিলেটিভ লেআউট দিয়ে ডিজাইন করা, যেভাবেই তুমি ডিজাইন করো না কেন, যদি তুমি নেক্সটে কোনো কিছু চেঞ্জ করতে যাও, তো ওর নিজের পজিশনটা ও রিলেটিভলি অটোমেটিক্যালি, যে কারণে কম্পোনেন্ট গুলো এলোমেলো হয়ে যায়। তো কনস্ট্যান্ট লেআউটে আমাদের এই বিষয়ে আমি আলোচনা করেছি ফার্স্ট ক্লাসে। তো কনস্ট্যান্ট লেআউট ওইটা থেকে আমাদের রিলিফ দেয়। এবং এই কনস্ট্যান্ট লেআউটের আগে আমরা যেটা করতাম, লিনিয়ার লেআউট ব্যবহার করে আমরা ইউআই ডিজাইন গুলা করতাম। সেক্ষেত্রে লিনিয়ার লেআউটটা কখনো আমাদের প্রয়োজন অনুযায়ী ভার্টিক্যাল আর হরাইজন্টাল ওরিয়েন্টেশনটা চেঞ্জ করে নিতাম। তো আজকে আমরা একটা ডিজাইন করব, ভেরি সিম্পল ডিজাইন, এন্ড এটা লিনিয়ার লেআউটে করব। ঠিক আছে, তো আমরা একটা প্রজেক্ট ক্রিয়েট করলাম, কারেন্সি কনভার্টার। তো প্যাকেজটা অটোমেটিক্যালি নিয়ে নেয়, অলরেডি নো দ্যাট। আমার লোকেশনটা এখানে আছে, জাভা, অবভিয়াসলি আমরা জাভায় কাজ করি, নট কটলিন। আচ্ছা, তো এখানে আমাদের মিনিমাম এসডিকেটা সেট করে দিতে হয়। দ্যাট মিনস, এটা আমরা সবাই বুঝি ফার্স্ট ক্লাসে, তারপর আমি বলছি তোমাদের। অনেকেই আসলে ক্লাস শেষে, এই নেক্সট ক্লাস আসার আগ পর্যন্ত আর কেউ এটা করো না, অনেকেই আছে দেখলাম তো তোমাদের রিপোর্ট গুলা। তো এখন এই মিনিমাম এসডিকেটা হচ্ছে যে মিনিমাম এই ভার্সনে আমার এই অ্যাপ্লিকেশনটা রান করবে,
এর উপরের ভার্সন গুলোতেও রান করতে পারে, কিন্তু 4.0 তে এই অ্যাপটা রান করবে না, এই এপিকেটা আসলে কাজ করবে না, ঠিক আছে, বা তার ফিচার গুলো আমরা পাবো না। তো আমরা একটা ক্রিয়েট করে ফেলি, দেখি একটা প্রজেক্ট ক্রিয়েট হয়ে গেল যার নাম কারেন্সি কনভার্টার, এটা আমরা কেটে দিই। আচ্ছা, তো স্ক্রিনটা দেখা যাচ্ছে তো নাকি? জি স্যার। তো প্রজেক্টটা ক্রিয়েট হয়েছে না সবার? ম্যাক্সিমাম যাদের আছে, কারেন্ট আছে জি বা স্যার, করতে হয়েছে। হয়েছে, গুড। তো আমরা একটু লোড হচ্ছে, একটু ওয়েট করি। এই কোডগুলো কি দেখা যায় নাকি আমি একটু বড় করব? দেখা যাচ্ছে নাকি? জি স্যার, যদি বড় করতে বলো আমি একটু বড় করতে পারি। ফন্ট 24 আছে, এটাকে 26 করি। ফন্ট ঠিক আছে, অ্যাপ্লাই, ওকে। আচ্ছা, তো আমরা এক্সএমএল এ যাই। তো এক্সএমএল এ গিয়ে আমাদের এই যে কনস্ট্যান্ট লেয়ারটা আছে দিব, এবং আজকে আমরা কোডটা একদম ভেরি ফার্স্ট থেকে শুরু করব, যেটা আমি ধরেই নিচ্ছি কেউ আমরা পারি না অ্যান্ড্রয়েড, ঠিক আছে। লিনিয়ার লেআউট ডিজাইন করে অনেকে আছো, খুব ভালো কাজ করেছো, দেখলাম যে অনেকে আছো অ্যান্ড্রয়েড নিয়ে, সে নিজেও চেষ্টা করছে এবং কম্পোনেন্ট গুলা জানে। তো বেসিক্যালি এর আগে আমি তোমাদের একটু দেখাতে চাই গুগল মিট কই, গুগল মিট প্রেজেন্টিং, এখানে হোয়াইট বোর্ড আছে না, এই যে হোয়াইট বোর্ড, স্টার্ট এ নিউ হোয়াইট বোর্ড। ঠিক কি হলো? এই বোর্ডটা দেখতে পাচ্ছ? জি স্যার। হোয়াইট বোর্ডটা সবাই দেখতে পাচ্ছ তো? জি স্যার। জি স্যার, দেখা যাচ্ছে স্যার। Okay. আচ্ছা, সো sticky note, select pen, ধরো একটু ফাঁকা হয়ে যায়, এটা হচ্ছে আমার অ্যান্ড্রয়েড স্ক্রিনটা। তো এইখানে আমাদের একটা এডিট টেক্সট থাকবে, জুমের ইয়েটাই ভালো ছিল, কোনটা এডিট টেক্সট থাকবে। এইখানে ধরো আমাদের রেডিও বাটন থাকবে 2টা 3টা, এই ধরো রেডিও বাটন। আর এইখানে একটা বাটন থাকবে ধরো ক্যালকুলেট, আর একটা বাটন আমরা অ্যাড করতে পারি ধরো ক্লিয়ার স্ক্রিন। তো আমি এখানে 3টা বাটন দিব, একটা ধরো ইউএসডি টু বিডিটি, আর একটা দিলাম ধরো বিডি টু ইউএসডি, আর একটা দিলাম ধরো বাটন কি যে ইন্ডিয়ান, হ্যাঁ আমরা এখানে চাইলে আরো দিতে পারি ইন্ডিয়ান টু ইউএসডি। তো এই এডিট টেক্সটে আমরা কি করব, ধরো একটা অ্যামাউন্ট লিখলাম $9, হ্যাঁ, সেটাকে যদি আমি ইউএসডি টু বিডিটি রেডিও বাটন সিলেক্ট করে ক্যালকুলেট করি, তাহলে এটা আমার যে ইয়া আছে 85.4 টাকা দিয়ে সে এটাকে ক্যালকুলেট করে দিবে কত টাকা। জাস্ট ভেরি সিম্পল অ্যাপ্লিকেশন। এখন এইটাকে আমরা এক্সিকিউটেবল একটা এপিকে তৈরি করব, বুঝতে পারছো? তো আমি যদি ডিজাইনে যাই, এটা দেখা যাচ্ছে, এই অ্যান্ড্রয়েড স্টুডিও দেখা যাচ্ছে? জি স্যার। ওকে, তো আমি যদি ডিজাইনে যাই,
তো ডিজাইনে গেলে তো আমি এবার লিনিয়ার লেআউট নিয়ে বেসিক্যালি কাজ করব। তো লিনিয়ার লেআউট নিয়ে যদি কাজ করি, আমার এই যে অ্যান্ড্রয়েড থেকে সিলেক্ট করে এক্সএমএল এস এর আগ পর্যন্ত এইখানে লেখো, হ্যাঁ এক্সএমএল এনএস, এই যে এর আগ পর্যন্ত লিনিয়ার লেআউট, এই দেখো লিনিয়ার লেআউট দাও, সে অটোমেটিক্যালি লিনিয়ার লেআউট নিয়ে নিয়েছে। দেখছো যে প্রথম লাইনে তো ভার্সন থাকলো, তারপরে দেখো যে সে লিনিয়ার লেআউটটা নিয়ে নিয়েছে, ঠিক আছে অটোমেটিক্যালি। এটা যদি আমি তো শুধু লিনিয়ার লেআউট কনসেপ্ট হবে না, শুধু লিনিয়ার লেআউট দিলেও হবে, এই যে শুধু লিনিয়ার লেআউট দিলেও হচ্ছে, দেখো শুধু লিনিয়ার লেআউট, কোনো সমস্যা না, ওইটা এটা একই, জাস্ট ওটা একটা ফরম্যাট রাইটিং এর, ঠিক আছে। তো আমি লিনিয়ার লেআউট নিলাম, তারপরে হচ্ছে এগুলা তো টুলস অ্যাপ গেল। এখন অ্যান্ড্রয়েড লেআউট উইডথ এন্ড হাইট, ঠিক আছে। তা উইডথ এবং হাইট আমরা ম্যাচ প্যারেন্ট নিলাম, যে যতটা প্রয়োজন ততটা নিবে। এবং এইখানে দেখো এই এটা কিন্তু মেইন অ্যাক্টিভিটি রান করবে, আমি জাস্ট একটা ওরিয়েন্টেশন নিচ্ছি, এর ওরিয়েন্টেশনটা হচ্ছে ভার্টিক্যাল, যে লিনিয়ার লেআউটে কম্পোনেন্ট গুলা নিচে নিচে আসবে, ঠিক আছে। আমি এই টেক্সট ভিউটা যেটা আছে এইটাকে ডিলিট করে দিতে যাচ্ছি, তার মানে আমার এখানে কিছু নাই। এটা একটু বড় করি, দেখো এই লেআউটে এই যে কিছু আছে এখানে, এটা হচ্ছে আমার ক্যানভাস, এই কি বলে মেইন স্ক্রিন, ঠিক আছে। তো আমার এখানে কিন্তু কিছু নাই, জাস্ট আমি আজকে এক্সাম্পলটা হাতে ডিজাইন করছি এই কারণে যে যারা একদম অ্যামেচার লেভেলে আছো তাদের জন্য, আর যারা তোমরা পারো তোমরা করতে পারো, সমস্যা নাই, আমি ওদের জন্য করতে। দেখো তো এটা হচ্ছে আমি এর ওরিয়েন্টেশন নিলাম, দেখো ওরিয়েন্টেশন ভার্টিক্যাল, তার মানে এবার হচ্ছে নিচে নিচে আসবে। এখন আমি প্রথমে বলেছিলাম হোয়াইট বোর্ডে যদি আমরা দেখি একটা এডিট টেক্সট নিব, সো আমরা একটা এডিট টেক্সট নিতে পারি। এডিট টেক্সটটা দেখো এডিট টেক্সট চলে আসছে, আচ্ছা এখানে শেষ করো, যদি আমি এভাবেও শেষ করতে পারি, এই ঠিক আছে এটাও শেষ করতে পারি। তো এডিট টেক্সট নিলাম, তো এডিট টেক্সটে কি কি কম্পোনেন্ট থাকে এটা মনে রাখবা সবসময়। তা আইডি থাকে, তাহলে আইডি ইডিটি ইনপুট, আমি তো এটা ইনপুট নিব, ধরো এটা হচ্ছে আইডি ইডিটি ইনপুট। তারপরে দেখো এখনো কিন্তু ভিজিবল হয় নাই, উইডথ এবং হাইট দেব, লেআউট উইডথ, ওই যে কিছু রিকোয়ার্ড ফিল্ড আছে দেখছো এখানে কিন্তু অটো সাজেশন দেখাচ্ছে রিকোয়ার্ড ফিল্ড। এবং তাহলে এর উইডথ কি, উইডথ আমরা ম্যাচ প্যারেন্ট দিলাম, যে পুরাটাই নেবে সে, মানে স্ক্রিনের এই পুরাটা নেবে, যে ম্যাচ প্যারেন্ট দিয়েছিলাম দেখো এই টোটাল স্ক্রিনটা, যে ম্যাচ প্যারেন্ট এই টোটাল স্ক্রিনটাকে সে নিচ্ছে, ঠিক আছে। আর র্যাপ কন্টেন্ট মানে তার যতটা জায়গা লাগে ততটা, যে এই দেখো লেআউট হাইট, হাইট এটা দিলাম আমরা, যেহেতু হাইটটা আমাদের এই ফুল স্ক্রিন জুড়ে হাইটটা লাগবে না এডিট টেক্সটের, সেক্ষেত্রে এটাকে আমরা কি ম্যাচ প্যারেন্ট দিব নাকি র্যাপ কন্টেন্ট দিব? র্যাপ কন্টেন্ট। র্যাপ কন্টেন্ট, এই যে এবার দেখো এটা কি ভিজিবল হচ্ছে না। এখন এটাকে আরেকটু ভিজিবল করার জন্য আমরা যদি চাই যে এটা হচ্ছে একটা হিন্ট দিয়ে দিই, তাহলে এটা একটু ভিজিবল হবে, যে এন্টার অ্যামাউন্ট, ওকে দেখো এখন কিন্তু এটা দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছি আমরা, তোমরা কি দেখতে পাচ্ছ? জি স্যার। দেখো এখানে কিন্তু এই এররটা চলে গেছে যখনই আমি রিকোয়ার্ড ফিল্ড, এই তিনটা হচ্ছে রিকোয়ার্ড ফিল্ড, এই তিনটা উইডথ হাইট এবং হচ্ছে আইডি যদি দিয়ে দিই তার মানে ওইটা ঠিক আছে। এখন তুমি তোমার প্রয়োজন অনুযায়ী ডিজাইন করতে পারো, যেমন আমি এটা গ্রাভিটি দিতে চাই, গ্রাভিটি সেন্টার,
এই ট্যাগগুলা তোমাদের দেখো এই যে গ্রাভিটি লেখাটা চলে আসছে। যদি আমি এটা না দিতাম সেক্ষেত্রে কিন্তু এটা এই কর্নারেই থাকতো। তো আমি এটা গ্রাভিটি সেট করে দিলাম, দেখতে ভালো দেখায়। আর হচ্ছে এইখানে তুমি যেহেতু আহ, এই এখানে এন্টার অ্যামাউন্টটা কি কি টাইপের ভেরিয়েবল হয়? এটা কি স্ট্রিং, ক্যারেক্টার আর নাম্বার? নাম্বার। তাহলে তুমি ইনপুট টাইপও দিতে পারো। দেখো তার মানে কি ও নাম্বার ছাড়া কিছু আসলে নেবে না। এটা নাম্বার ছাড়া নিলে তুমি নাম্বার ডেসিমেলও আছে ইনপুট টাইপ, তাহলে মাস্ট বি নাম্বার ডেসিমাল। ডেট টাইপ, হ্যাঁ নাম্বার টাইপ পাসওয়ার্ড হতে পারে, হ্যাঁ ফোন, টেক্সট, সাইন্ড নাম্বার হতে পারে, হ্যাঁ অটো, এখানে অনেকগুলো আছে, ইমেইলের জন্য আছে। তাহলে ইনপুট টাইপ আমি চাচ্ছি এখানে নাম্বার দিতে। দেখো এই যে নাম্বার, তার মানে এটা নাম্বারই নিবে শুধুমাত্র। ঠিক আছে, আচ্ছা। তো এটা গেল হচ্ছে আমার এডিট টেক্সটে। যদি আরো কোনো কেউ অ্যাট্রিবিউট এখানে দিতে চাও, মোস্ট ওয়েলকাম। এখানে তোমাদের প্রয়োজন অনুযায়ী তোমরা আরো কিছু অ্যাড করতে পারো, কোনো সমস্যা নেই। তো তারপরে এডিট টেক্সটের পরে আমরা কি নিব বলো তো? বলেছিলাম রেডিও বাটন, তাই না? জি স্যার। তো রেডিও বাটন নেওয়ার জন্য আমরা চাইলে এটাকে ড্র্যাগ এন্ড ড্রপ করতে পারতাম, 1 মিনিটের কাজ। হ্যাঁ, তো আমরা চাইলে ড্র্যাগ এন্ড ড্রপ করতে পারতাম, বা ড্র্যাগ এন্ড ড্রপ করি নাই। আমি আজকে পুরো কোডটা হাতে লিখতে চাচ্ছি, তোমরা আমার সাথে সাথে লেখো। এখন এই যে আমরা এডিট টেক্সট নিলাম, এরপরে রেডিও বাটন নেওয়ার জন্য আমি চাই এই 3টা বাটন একটা গ্রুপে থাকবে। সেক্ষেত্রে আমি একটা রেডিও গ্রুপ নিব। কথা বুঝতে পারছো? রেডিও গ্রুপ নিলে কি হবে, ওই গ্রুপটাকে আমি আমি এইখানে আলাদা আলাদা 3টা বাটন না নিয়ে, দেখো এখানে ডিজাইনে যদি যাই, এই যে বাটনে, এই যে বাটন যদি সিলেক্ট করি, দেখো এখানে রেডিও বাটন আছে। এখন এইখানে চাইলে আমি এই রেডিও বাটন নিতে পারি 3টা। দেখো 1টা 2টা 3টা। এখন এই লিনিয়ার লেআউট যেহেতু নিয়েছি, এটা নিচে নিচে আসছে, তাই না? তা আমি এই 3টাকে, যখন আমার অনেকগুলা বাটন থাকবে, অথবা এই রেডিও বাটনের পরে আরো কয়টা বাটন, আরো কয়েকটা কাজ এরকম যখন থাকবে, তখন কিন্তু আমাকে এই রেডিও বাটন নিলে কাজ হবে না। হ্যাঁ, তখন বাটনটাকে আমরা সেগমেন্ট করার জন্য আমরা গ্রুপ ওয়াইজ ভাগ করব। সেক্ষেত্রে তখন কিন্তু আমার রেডিও গ্রুপটা কাজ দেবে। যে কারণে এই দেখো এখানে রেডিও গ্রুপ আছে, তা আমি রেডিও গ্রুপটা নিয়ে সেই রেডিও গ্রুপের একটা ওয়েট টাইপ সেট করব। সেট করে দেন আমি এই 3টা বাটনের ডিজাইনটা আসলে ইউনিক করতে চাচ্ছি, ইউনিফর্ম করতে চাচ্ছি। তো ইউনিফর্ম করতে চাইলে আমাকে কিন্তু এই 3টা বাটন এখন কিন্তু আলাদা আলাদা কাজ করতে হবে। কিন্তু যদি আমি তখন একটা গ্রুপের মধ্যে রাখি, তখন আমি শুধু গ্রুপকে এডিট করলেই 3টা বাটন অটোমেটিক্যালি সাইজ হয়ে যাবে। সো আমরা একটা রেডিও গ্রুপ নিব। ফার্স্ট আমি হাতে করব না, এই যে রেডিও বাটন 3টা আমি ক্রস করে দিচ্ছি। ওকে, ক্রস করে আমি এখানে রেডিও গ্রুপ নিতে চাচ্ছি। তো একটা রেডিও গ্রুপ নেই, রেডিও গ্রুপ অটো হাইট চলে আসছে। তো এটার উইডথ তো অবভিয়াসলি উইডথ কি হবে, ম্যাচ প্যারেন্ট, আর হাইটটা অবভিয়াসলি র‍্যাপ কন্টেন্ট, তাই না? যতটা জায়গা প্রয়োজন। রেডিও বাটনটা এটাকে শেষ করতে হবে, তাই না? এখন এটাকে আমরা এভাবেও শেষ করতে পারি। দেখো কি হচ্ছে। স্যার রেডিও গ্রুপটা শেষ করা হয়নি স্যার, ওটা শেষ করে হ্যাঁ আমি রেডিও গ্রুপটাই শেষ করছি। ওয়েট, এই যে এবার ঠিক আছে। জি স্যার। এখন রেডিও গ্রুপে দেখো একটা ওয়ার্নিং আছে, উইথ হাইট, এবং এইখানে এই যে রেডিও গ্রুপটা যে সেট শেষ করব, এখানে আমি জাস্ট গ্র্যাভিটিটা দিই। একটা এরর আছে,
কি হলো? আচ্ছা, এটা কাটি। ও, এখান থেকে লিনিয়ার লেআউট চলে গিয়েছে, তাই না? আচ্ছা, কোথায় কি প্রেস লাগে? এইবার ঠিক আছে, ওইটা চাপ লেগে লিনিয়ার লেআউটটা চলে গেছে। রেডিও গ্রুপ, এটা হচ্ছে রেডিও গ্রুপ ছিল, এটা ম্যাচ প্যারেন্ট, পরেরটা ছিল র্যাপ কন্টেন্ট, এটা। এখন রেডিও গ্রুপের মধ্যে এটা যেহেতু হাইট টুইট নিলাম, তো এখানে কোনো টেক্সট তো দেওয়া যাবে না। এই দেখো, এই যে একটু জায়গা নিয়েছে না, এই যে এই জায়গা কিন্তু নিয়েছে। এখন এইখানে আমি জাস্ট গ্র্যাভিটিটা, আচ্ছা গ্র্যাভিটি পরে দিই, আমি এখানে একটা রেডিও বাটন নেই, তাইলে তোমরা বুঝতে পারবে আগে। দেখো, রেডিও বাটন। এখন এই বাটনের কি নিতে হবে আগে? বাটনের একটা আইডি ধরো রেডিও বাটন 1, ঠিক আছে? এইবার আইডি থাকবে এবং রিকোয়ার্ড ফিল্ড গুলা দেই। এই যে রিকোয়ার্ড উইথ থাকবে, স্যার ইরো দেখাচ্ছে তো। এই রিকোয়ার্ড ফিল্ড গুলো দেই নাই তো বাবা, একটু রিকোয়ার্ড ফিল্ড গুলো দিই। র‍্যাপ কন্টেন্ট আমি তো হাতে লিখছি, যদি আমি বাটনটা এখানে টেনে বসাই দিতাম তো আমার সমস্যা ছিল না। দেখো, উইথ নিছি, এবার হাইট নিব, রিকোয়ার্ড ফিল্ড দাও আর এরর দেখাবে না। তাহলে যেহেতু উইথ নিছি র‍্যাপ কন্টেন্ট, হাইটটা কি হবে? হাইটটাও আমি র‍্যাপ কন্টেন্ট, পুরোটা আমি নিচ্ছি না, মানে এটা তো আর রেডিও বাটন আমার পুরো জায়গাটা দরকার নেই। দেখো, এইখানে একটা রেডিও বাটন হয়েছে, এই যে একটা রেডিও বাটন ক্রিয়েট হয়েছে, দেখতে পাচ্ছ? জি স্যার। এই যে একটা রেডিও বাটন ক্রিয়েট হয়েছে না? এখন আমি এটাকে আমার মতো করে আমি সাজাই। দেখো, রেডিও বাটন, তো হাইট টুইট নিলাম, একটা টেক্সট দিই, ঠিক আছে? আচ্ছা, একটা টেক্সট যদি দিই, টেক্সট ধরো প্রথমটা কি ছিল? ইউএসডি টু বিডিটি। দেখো, এবার দেখা যাচ্ছে না এটা? এখন আমরা এই যে রেডিও বাটনটা কার ভিতরে নিলাম? রেডিও গ্রুপের ভিতরে, তাই না? এখন রেডিও গ্রুপের ভিতরে দিলাম। এখন ধরো আমি আর একটা রেডিও বাটন নেই, কন্ট্রোল ভি। আচ্ছা, এখন আইডিটা চেঞ্জ করে দিই, রেডিও বাটন 2, তাহলে এররটা চলে যাবে। এইখানে আসবে বিডিটি টু ইউএসডি, এখানে ধরো বিডিটি টু ইউএসডি। দেখো, আরেকটা বাটন চলে আসছে। এবার আরেকটা বাটন নেই, যেটা দিব কন্ট্রোল জেড, এটা দিলাম রেডিও বাটন 3, আর এটা দিলাম আমরা যে ইউএসডি টু রুপি। তাহলে 3টা বাটন আসছে। এখন দেখো, এই 3টা বাটন আমরা এই কর্নারে চলে আসে, এটাকে মাঝখানে আনতে হলে আমরা কিন্তু এই বাটনটাকে আবার গ্র্যাভিটি সেট করতে হতো, এটার গ্র্যাভিটি, বাট আমি এখন কোনোটার গ্র্যাভিটি সেট করতে চাচ্ছি না, ঠিক আছে? এটা একটু লিখে দেই, দেখি হয় কিনা। রেডিও হয়, ভুল আসে নাকি? না, ভুল তো আসে। এইখানে, এই যে এইখানে দেখো, এখানে একটা এরর আছে, এরর আছে একটা স্যার। এরর আছে না? তাহলে এইখানে র‍্যাপ কন্টেন্ট, এইখানে আমি জাস্ট গ্র্যাভিটি সেট করে দেই। ও আচ্ছা, এইখানে তো একটা ইয়ে লাগবে,
এইবার রেডিও গ্রুপটা হয়েছে। এখন এই বাটন তিনটা, রেডিও বাটন তিনটা আমি গ্রুপের মধ্যে ঢুকে দিব। রেডিও গ্রুপটা দেখা যাচ্ছে তাই না? এখন এইটা আমি যেটা করব, দেখো এইখানে কিন্তু এই যে রেডিও বাটনটা আমি যে উইডথ এবং হাইট, হ্যাঁ, এটা কিন্তু উইডথটা নিয়েছি ম্যাচ প্যারেন্ট, যে কারণে পুরাটা রেডিও গ্রুপ পুরাটা জায়গা নিয়ে নিচ্ছে। হ্যাঁ, হাইট দিছি র্যাপ কন্টেন্ট, মানে তার যতটা বাটনের জায়গা লাগে। এখন আমি যদি বলি যে এটা মাঝখানে নিয়ে আসবো, তাহলে দেখো আমি তাহলে এই গ্রুপ ধরে মাঝখানে নিয়ে আসতে পারি, যে গ্র্যাভিটি সেট করে, যে গ্র্যাভিটি সেন্টার, দেখো মাঝখানে আসছে না? এই যে তিনটা কি বাটন তিনটা কি মাঝখানে চলে আসছে না? এখন আমি যদি গ্রুপকে আরো কাস্টমাইজেশন করতে চাই, সেক্ষেত্রে আমি সেই কাস্টমাইজেশন করতে পারবো আমার প্রয়োজন অনুযায়ী। তো আমাদের আর কোনো কিছু দরকার নাই, আপাতত এটা থাকুক। আর আমি জাস্ট একটা ওয়েট সেট করে দিই, প্রত্যেকটার একটা ওয়েট। এটা না দিলেও হয়তো, ধরো এটা হচ্ছে লেআউট ওয়েট, হ্যাঁ 1, এটা না দিলেও হয়তো, এটা কিছু না, জাস্ট ওয়েট নিজের নিজের জায়গাটা আর কি নিয়ে নিচ্ছে, প্রত্যেকটা সমান জায়গা নিচ্ছে আর কি। হ্যাঁ, ওয়েট বা গ্রুপের মধ্যে তিনটা বাটনের পজিশন অটোমেটিক্যালি ও নিয়ে নিয়েছে, বাট আমি তারপরে মেনশন করে দিলাম। ওকে, তো আমার রেডিও বাটনের কাজ শেষ, গ্রুপের কাজ শেষ। এরপরে কি ছিল? এইখানে ছিল একটা ক্যালক বাটন, আর একটা হচ্ছে তোমার ক্লিয়ার বাটন। ক্লিন বাটন। হ্যাঁ, তাহলে ক্লিন বাটন, ঠিক আছে, ক্লিন বাটন, আমার কথাই শুনলাম। তো এখন আমি এখানে একটা বাটন দিব। তো বাটন ক্রিয়েট করলে বাটনের কি থাকে? বাটনেরও বাটন এখান থেকে নিয়ে নেই। আচ্ছা, বাটন পুরোটা নিয়েছে, আর একটা বাটন নেই। আচ্ছা, দুইটা বাটন নিলাম। এখন আমি যাই কাজ করি, আসো। এই যে, তাহলে এই বাটনটার নাম দিলাম, প্রথম বাটনটার নাম দিলাম বিটিএন। বিটিএন কি দিব? ক্যালকুলেট, ক্যালকুলেট। আর এটা উইথ দিলাম ম্যাচ প্যারেন্ট, না উইথ কি দিব? র্যাপ কন্টেন্ট। দেখতে খারাপ লাগতেছে, দেখো এই যে র্যাপ কন্টেন্ট। আচ্ছা, আর হাইট তো র্যাপ কন্টেন্ট আছেই। এরপরে যদি আমি চাই যে এটার গ্র্যাভিটি দিব সেন্টার, এটা দিব ক্যালকুলেট, আর আমি গ্র্যাভিটিটা দেই গ্র্যাভিটি সেন্টার, মাঝখানে চলে আসবে। আসে নাই? ও, এটা তো নিজেই একটা লেআউট, দ্যাট মিনস আমার গ্র্যাভিটি দিলে হচ্ছে না, এটা তো টেক্সট, বাটন টেক্সট। সেক্ষেত্রে আমি লেআউট গ্র্যাভিটি দেব, এই যে লেআউট গ্র্যাভিটি ডেট সেন্টার। এই ট্যাগগুলা একটু পড়বা, বুঝছো? এই ট্যাগগুলা তোমরা নিজেরা একটু বাসায় পড়বা। এখানে দেখো ডিটেইলস, এই যে এখানে কার্সর ধরলে যে ইউজার ইন্টারফেস এলিমেন্ট দ্যাট ইউজার ক্যান ট্যাপ অর ক্লিক টু পারফর্ম অ্যান অ্যাকশন, এই যে সুন্দর করে বাটনের প্রত্যেকটা এলিমেন্ট স্পেসিফাই করা আছে, কিভাবে তুমি ইয়া করবা। তারপরে দেখো এটা ক্যালকুলেট গেল, সেম ভাবে আমি এইটার একটা আইডি দিলাম বিটিএন, কি দিব? বিটিএন ক্লিয়ার, বিটিএন ক্লিয়ার। তাহলে এইখানেও দিলাম উইথ দিলাম র্যাপ কন্টেন্ট, আর এই লেআউট গ্র্যাভিটি সেন্টার, এইটা দিলাম ক্লিয়ার। তো আমার ডিজাইন মোটামুটি একটা ডিজাইন আসছে। দেখো যে আমি এখানে একটা এডিট টেক্সট নিয়েছি, অ্যামাউন্ট এন্টার করব, এখানে তিনটা রেডিও বাটন, ক্যালকুলেট, ক্লিয়ার। তো এতটুক কাজ হয়েছে কিনা স্যার একটা প্রশ্ন ছিল। বলেন স্যার।
স্যার এই যে এখানে পাশ বলো। থেকে বাটন বা হচ্ছে এই যে যে কোনো জিনিস সিলেক্ট করলে পাশে যে চলে আসতেছে স্যার ওটা কিভাবে পুরাটা আনতেছেন ওটা স্যার ঠিক ক্লিয়ার হতে পারেনি। কোনটা? এইটা এই যে পাশ হ্যাঁ থেকে? স্যার এখান থেকে বাটন সিলেক্ট করলে কোডে যে বাটনটা পুরাটা মানে লেখাটা চলে আসতেছে স্যার এটা মানে এখান থেকে কি ড্র্যাগ করে এটা নিয়ে আসলে অটোমেটিক্যালি, হয়ে যাচ্ছে? হ্যাঁ এটা, হ্যাঁ অটোমেটিক্যালি তুমি যদি এখান থেকে ড্র্যাগ করো, ধরো আমি বাটন 3 চলে আসছে, দেখছো? তুমি এই বাটনটা মুছে দাও, এটা মুছে দাও, কন্ট্রোল এক্স, দেখো বাটনটা চলে গেছে, মানে অটোমেটিক্যালি সে কোডটা চলে আসবে। জি স্যার বুঝতে পারছি। বুঝতে পারছো? জি স্যার। ওকে, তো আমি একটু দেখি যে আমার কোডে আসলে কোনো আছে কিনা। এখানে আইডি দিয়েছি, প্রত্যেকটা আইডি দিতে হবে, বাটন ক্যালকুলেট, আচ্ছা ফাইন, রেডিও বাটন 3, রেডিও বাটন 1, রেডিও বাটন 2, ফাইন। এরপরে হচ্ছে এডিট টেক্সটের এডিটিং ইনপুট, দ্যাট মিনস এবার আমি মেইন অ্যাক্টিভিটিতে যেতে পারি। তো মেইন অ্যাক্টিভিটিতে গেলে আমার এখানে বাটনগুলা দিব, ধরো আমি বাটনের ইনস্ট্যান্স ক্রিয়েট করি আগে। বাটন আমার কয়টা আইডি ছিল? বিটিএন সি ক্যালকুলেট, হ্যাঁ বিটিএন ক্যালকুলেট দিলাম, আর একটা দিলাম বিটিএন সিএল, ধরো এটা দিয়ে ক্লিয়ার। হ্যাঁ, তো আমি যেহেতু মানে এখানে তুমি চাইলে ক্যালকুলেটর দিতে পারো, চাইলে বিটিএন ক্লিয়ারও দিতে পারো, ওই আইডিটাই এটা। বাট তোমাদের বোঝার স্বার্থে দুইটা আইডি যেন সেম ইনস্ট্যান্সের সাথে আইডিটা দিতে ম্যাচ না করে, কোথায় ইনস্ট্যান্স ইউজ হয় কোথায় আইডি ইউজ হয়, গত ক্লাসে কিন্তু আমি করেছি দুইটা আলাদা আইডি দিয়ে। তো আজকে ক্রিয়েট করব এডিট টেক্সট ইডিটি ইনপুট, দ্যাট মিনস ইডিটি এখানে ইন দিলাম, আর কি নিয়েছিলাম? রেডিও বাটন। তো রেডিও বাটন আলাদা একটা উইজেট। তো রেডিও বাটন কি ছিল? রেডিও বাটন 1, রেডিও বাটন 2, রেডিও বাটন 3। তো সো ফার্স্ট ওয়ান দিলাম রেডিও বাটন ইউএসডি টু বিডিটি, এটার নাম দিলাম আরডি বিডিটি। তারপরে দিলাম আরডি বিডিটি টু ইউএসডি, সেটা হলো আরডি ইউএসডি। আরেকটা দিলাম রেডিও আরডি, দ্যাট মিনস রেডিও বাটন, হ্যাঁ রিলেভেন্ট নেম দিবা আরডি। আরেকটা ছিল ইন্ডিয়ান, আরডি ইন্ড। তো আমার ইনস্ট্যান্স ক্রিয়েট শেষ, এবার আমি কাস্টিং করব। টাইপ এই ইয়াগুলা কাস্টিং করতে হলে কোথায়? এই যে অ্যাক্টিভিটি মেইন অন ক্রিয়েট মেথডের মধ্যে। ডিপার্টমেন্ট মশা হয়েছে। তো এখানে দেখো এইবার আমার এই যে বাটন ক্যালকুলেটর বিটিএন ক্যালক কাস্টিং করে কিভাবে? এইয়া বলো, ইশাদ বলো, এখানে কি লিখবো? স্যার ফাইন্ড আইডি দিয়েছে। ফাইন্ড ভিউ বাই আইডি দিয়ে, তাই না? তোমরা কি দেখতে পাচ্ছ? স্যার জি, চলে স্যার। গেছে কোনো না? সারা শব্দ নাই কেন? স্যার এই এখন তো দেখতে পাচ্ছি না। মুকিত কোথায়? মুকিত আছো? স্যার অনেক স্লো করতেছে দেখি স্যার, কে স্যার কে আমার আছে। সাথে অনেক প্রবলেম হইতেছে আর কি, এজন্য স্যার মানে কথাবার্তা না বলে জাস্ট কাজ করতেছিলাম। কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নাই, স্লো করো বাট কাজটা শেষ করো। তোমরা কনসেন্ট্রেশন দিচ্ছ কিনা? জুবাইর আল ফয়সাল আছো? জি স্যার, আছি স্যার। ওকে, তাজেল কোথায়? জি স্যার, আছি স্যার। রাফনুন নুসরাত আছো? জি স্যার। টু দেখতে পাচ্ছি তোমাদের, তার ভিতরে ধরো 60 তোমরা আছো,
স্যার আর আমি বাদে তো 60 তোমরা যদি থাকো ক্লাস শেষে যেন ওই 62 দেখতে পাই। আর সবার কাজটা কিন্তু দেখবো। এবার দেখতে পাচ্ছ স্ক্রিনটা? আমাদের কাজ প্রায় শেষের দিকে। জি স্যার দেখতে পাচ্ছি। স্ক্রিনটা দেখতে পাচ্ছ? তো আমরা দেখো এবার বাটন ক্যালকুলেটর এটাকে কাস্টিং করব। তাহলে কাস্টিং করব কিভাবে? ফাইন্ড ভিউ বাই আইডি দিয়ে নাকি? শোনো, এটা যদি তোমরা না করো, এই যে দেখো তোমাদের এই আমি খুব ধরেই নিচ্ছি আমরা যে তোমরা আসলে কিছুই জানো না, সেইভাবে কিন্তু একদম প্রিলিমিনারি লেভেল থেকে শুরু করছি। হ্যাঁ, আমাদের অনেকগুলো ল্যাব হবে, আরো অনেকগুলো অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট হবে, ঠিক আছে? তো এইটা যদি তোমরা শুধুমাত্র ক্লাসে অ্যাটেন্ড করে কাজ না করে বসে থাকো, তাহলে কিন্তু এই আমাদের কষ্টটাও কিন্তু বৃথা হয়ে যাবে। তোমার কিন্তু বাসায় কাজ করতে হবে। এই কোশ্চেন করলে আনসার দিবা। এইখানে কি ফাইন্ড ভিউ বাই আইডি নাকি? তারপরে জি স্যার। আর r.id আইডি ডট ডট কোনটা দিব আমরা? এই ক্যালকুলেটরের সাথে কাকে আমরা কাস্টিং করব? বাটন ক্যালকুলেট ক্যালকুলেট। কে, তাই না? ক্যালকুলেট কে আমরা কাস্টিং করব। তাহলে এখানে শেষ। এরপরে আমি এটাকে অন ক্লিক দিলে আমার এটা ক্লিকেবল হয়ে গেল। ফাইন। এইবার আমার আরেকটা বাটন আছে, বাটন দুইটাকে একবারে করে ফেলি। ক্লিয়ার বাটন। তাহলে ক্লিয়ার ফাইন্ড ভিউ বাই আইডি আর ডট আইডি ডট ইটিএন ক্লিয়ার। ওকে, এরপরে আসো, এডিট টেক্সট ছিল একটা, ইডিটি ইনপুট। তাহলে ইডিটি ইন ইকুয়াল টু ফাইন্ড ভিউ বাই আইডি আর ডট আইডি ডট, ওইটার নাম কি ছিল? ওই যে ইডিটি ইনপুট, দেখছো সব চলে আসছে। এরপরে জাস্ট এ মিনিট, একটু লাইনে থাকো। স্টুডেন্টস, আমার কথা শুনতে পাচ্ছ? জি স্যার। জি স্যার। তোমরা একটা কাজ করো, সেটা হচ্ছে এই কাস্টিং করো। কাস্টিং করার পরে এই বাটন দুইটাকে অন ক্লিক দিয়ে অ্যাকশন দাও, ঠিক আছে? আমি জাস্ট 5 মিনিটস, উইদিন 5 মিনিটসের মধ্যে আমি আসছি। হ্যাঁ, তোমরা এই বাটন দুইটাকে অন ক্লিক দিয়ে স্যার ক্লিকেবল করো। হ্যাঁ বলো। স্যার আপনি স্যার ওই যে বাটনের কাজটুকু স্যার আমি করতে পারি না, তো স্যার একটু বাটনের ইয়াটা যদি একটু শেয়ার করতেন তাহলে স্যার ওইখানে কাজটা করতে পারতাম আর কি। ও, বাটনের এটা? জি স্যার, আমি কন্টিনিউ করতে পারি। ওকে, ঠিক আছে, তাহলে বাটনের এখানে দিয়ে যাই আমি। তার তোমরা ওই বাটন দুইটাকে ক্লিকেবল করো, কেমন? জি স্যার, থ্যাংক ইউ স্যার। ওকে, ঠিক আছে, এটা শেষ করো।
শুনতে পাচ্ছ? জি স্যার। থ্যাংক ইউ স্যার। আচ্ছা, জি স্যার। তো আমরা কাজে চলে যাই, কি বলো? দেখো, তিনটা রেডিও বাটন আছে, আইডিবিডিটি, করছো তো এটা সবাই নাকি? কাস্টিং করা শেষ? জি স্যার। USD find view by ID r dot id dot id2 ওকে, আর একটা হচ্ছে ইন্ডিয়ান equal to find view by ID r dot id dot rd3 ওকে শেষ। এইবার বাটন অন ক্লিক লিসেনার, তাই না? বাটন ক্যালকুলেটর করি, ক্যালকুলেট ডট সেট অন ক্লিক লিসেনার নিউ অন ক্লিক লিসেনার, এই যে অন ক্লিক লিসেনার কাজ হয়ে গেল। আর একটা btn clear dot set on click listener new on click listener শেষ। তাহলে দুইটা বাটনে আমি জাস্ট ক্লিকেবল করলাম। এখন আসো যে এডিট টেক্সটে যে ইনপুট নিব, সেই ইনপুটের একটা ভেরিয়েবল সেট করি, লোকাল ভেরিয়েবল। ধরো আমি ইনপুট ডাবল টাইপের নিতে পারি, তো ডাবল ইনপুট ইকুয়াল টু অবজেক্ট ক্রিয়েট করছি আর কি, নিউ ডাবল। এখন এই যে ইনপুটটা কোথায় নিব আমরা বলো তো? এডিট টেক্সটে। তো এডিট টেক্সটে আসলে সেটা নেওয়ার ওয়ে কি? গেট টেক্সট দিয়ে। এটা আমরা সবাই জানি যে আমরা গেট টেক্সট ব্যবহার করে, মেথডটা ব্যবহার করে আমরা ইনপুট নিই। তো গেট টেক্সট দিয়ে যখন এডিট টেক্সটে ইনপুট নেই, সেটা কি হিসাবে ইনপুট নেই? স্যার স্ট্রিং হিসেবে। স্ট্রিং হিসাবে। তাহলে এডিট ইনপুট ডট গেট টেক্সট। এখন এটাকে কনভার্ট করতে হবে কিসে? স্ট্রিং কনভার্ট করে নিতে হবে, তাহলে চিনবে না। এখন আমি ওইখানে ইনপুট টাইপ যেটাই নেব স্ট্রিং হিসাবে নেব। এখন রেডিও বাটন যে নিলাম, চেক তো বিভিন্নটা হতে পারে, কখনো বিডিটি হইতে পারে, আরডি বিডিটি, কখনো আরডি ইউএসডি, এবং
এলস ধরো আইডি ইন্ডিয়ান। এখন এই যে যেটাই চেকড হয় সেক্ষেত্রে আমরা এই চেক গুলাকে একটা কন্ডিশনের মধ্যে ফেলবো, তো ইফ এলস দিয়ে এটাকে আমরা হ্যান্ডেল করতে পারি। এখন ইফ এলস দিয়ে যদি হ্যান্ডেল করি, যদি আমার আরডি বিডিটি সেট করি সেক্ষেত্রে সে ইউএসডি থেকে বিডিটি তে কনভার্ট করে দিবে। তাহলে এটা কি একটা অপারেশনস লাগবে না এখানে? তো অপারেশনটা চাইলে আমরা ইন্ডিভিজুয়াল প্রত্যেকটা রেডিও বাটনের রেসপেক্টে করতে পারি, অথবা আমরা একটা নতুন ক্লাস ক্রিয়েট করে করতে পারি। তো আমরা নতুন ক্লাস ক্রিয়েট করে করি নাই, আমরা নরমালি এতদিন বাটনের মধ্যেই কাজ করছি। তো আজকে যেটা করব, আমরা একটা ক্লাস ক্রিয়েট করব। ঠিক আছে, এটা একটা ক্লাস ক্রিয়েট করো, ক্লাসের নাম দিবা কনভার্ট, বা তুমি তোমার ইচ্ছা মতো একটা নাম দাও। একটা ক্লাস ক্রিয়েট করো এই প্যাকেজের আন্ডারে, নিউ জাভা ক্লাস নাম দাও। ধরো আমি ক্লাসের নাম দিলাম কনভার্ট, কি দেবো বলো, কারেন্সি ক্লাস। দেখো কনভার্ট কারেন্সি হয়ে গেছে। ক্লাসে কিছুই না, শুধু অপারেশনস গুলো আমি করব। তো এই ক্লাসে একটা মেথড ক্রিয়েট করব, স্ট্যাটিক টাইপের মেথড। তোমরা এটা ওপি তে করে আসছো। পাবলিক স্ট্যাটিক ডাবল, তোমার ডাবল হবে ইউএসডি বিডিটি, একটা মেথড নিলাম। এখন তিনটা মেথড করব। এখানে এরর দেখাচ্ছে কেন বলো তো, কেউ বলতে পারবা? বলো লাগবে। প্যারামিটার দেওয়া লাগবে। প্যারামিটার তোমাদের তো আবার ফার্স্ট সেমিস্টারে ভর্তি করতে হবে। এই বলো, সুষময় বলো, সুষময় বড়ুয়া বলো। এখানে এরর দেখাচ্ছে কেন? কে বলতে পারবে? স্যার রিটার্ন টাইপ দিতে হবে স্যার। রিটার্ন টাইপ দেওয়া হয় না, তাই না? জি স্যার। আচ্ছা, তাহলে আমরা এখানটা প্যারামিটার ব্যবহার করি। তো ডাবল নিলাম, প্যারামিটার হলো ইউএসডি বিডিটি, এই নামে দেই, তাহলে দুইটা ম্যাচ করবে না মেথডের নামের সাথে। তাহলে এই ইউএসডি বি এটা হচ্ছে ইউএসডি বি ইনটু কত হবে বলো? 80 দিলাম ধরো। ঠিক আছে, রিটার্ন করবে কাকে? কাকে রিটার্ন করবে বলো, প্রেমা বলো। স্যার হচ্ছে অন কাকে রিটার্ন করবে এখানে? কাকে রিটার্ন করব? স্যার এই যে ইউএসডিবি টাকে রিটার্ন করব। ভেরি গুড, ইউএসডিবি টাকে রিটার্ন করব, তাই না? কারণ ইউএসডিবি হচ্ছে আমার ওই অ্যামাউন্টটা। তাহলে এইভাবে আমি সেম তিনটা মেথড করে ফেলি। বিডিটি ইউএসডি প্যারামিটার দেই ডাবল বিডিটি থেকে ইউএসডি, হয় নাই, বিডিটি ইউ দিলাম ধরো। এখন এখানে বিডিটি ইউ ইকুয়াল টু কি দিতে দেবো? বিডিটি ইউ ডিভাইডেড বাই 80। ঠিক আছে,
রিটার্ন বিডিটি সেম আরেকটা মেথড ক্রিয়েট করো, পাবলিক স্ট্যাটিক ডাবল টাইপের বিডিটি থেকে ইন্ডিয়ান প্যারামিটার দিব বিডিটি ইন্ডিয়ান ডাবল টাইপ দেই নাই, টাইপ দিলাম। এইবার বিডিটি ইন্ডিয়ান ইকুয়াল টু বিডিটি ইন্ডিয়ান কত, এটাও ইনটু কত দেব, 78 দিলাম, রিটার্ন বিডিটি ইন্ডিয়ান। কাজ শেষ। তাহলে আমি এখন এই কনভার্ট কারেন্সি এই ক্লাসটার রেসপেক্টে আমি মেথড গুলা কল করতে পারবো। যে বাটনটাই চেক হয়, ধরো যখন ইউএসডি বিডিটি বাটনটা চেক হবে তখন এই মেথডটাকে কল করব, আর যখন বিডিটি ইউএসডি হবে এটাকে কল করব, এটা এইভাবে। তো আমি এখানে যাই, তো আমি ফার্স্টে একটা ইনস্ট্যান্স ক্রিয়েট করেছিলাম, ইনস্ট্যান্স ক্রিয়েট করার পরে এবার ইফ এলস দিয়ে আমি লজিকটা লিখতে চাই। তো ইফ এলস দিয়ে যদি আমি লজিকটা লিখতে চাই, তো ফার্স্ট ইফ কোন বাটনটা চেক হবে, রেডিও বাটন আর ইউএসডি টু বিডিটি যখন চেক হবে, তাই না, ডট, দেখো এখানে ইজ চেক নামে একটা মেথড আছে, ইজ চেক পাওয়া গেছে, ইজ চেকড, এই যে ইজ চেকড হইলো, তখন কি হবে, এই যে চেক করার পরে আমি কি করব, আমি একটা রেজাল্ট নামে ডাবল টাইপের একটা রেজাল্ট নিলাম, ডাবল টাইপের একটা রেজাল্ট ভেরিয়েবল ক্রিয়েট করলাম। এখন এই রেজাল্টটা কি করবে, কল করবে ওই যে কনভার্ট কারেন্সি, পাইছে কনভার্ট কারেন্সি, দেখো তো এই যে পাইছে না, com ডট এক্সাম্পল ডট কনভার্ট কারেন্সি, এইটাকে পেয়েছে। এখন এটাকে যখন তুমি কল করবা তখন দেখো এখানে মেথড আছে যে তিনটা, সেই মেথড তিনটাকে পেয়ে গেছে। আমার এখানে তিনটা মেথড ছিল, ইউএসডি বিডিটি, বিডিটি ইউএসডি, বিডিটি ইন্ডিয়ান। তো এইখানে যখন আমি কল করলাম তখন দেখো, এক মিনিট, মুকুল ভাই এখানে কনভার্ট কারেন্সি ক্লিক করলাম, তিনটা মেথড পেলাম, বিডিটি ইউএসডি কল করলাম, করার পরে এখানে কি আমি যে ইনপুটটা কাকে এখানে কনভার্ট করবে, কাকে, আমি যে ইনপুটটা নিয়েছিলাম সেই ইনপুটটাকে, রাইট, দেখো ওই যে ইনপুটটাকে সে পেয়ে গেছে। এই লাইনটা বুঝছো কিনা এভরিওয়ান? খুবই সিম্পল। আমি একটা ডাবল টাইপের একটা ভেরিয়েবল ক্রিয়েট করে এখানে আমি কনভার্ট কারেন্সিকে কল করছি, তার মেথডটাকে কল করে আমি যে ইনপুটটা নিয়েছিলাম সেই ইনপুটটাকে এখানে দিয়ে দিয়েছি। এখন কি করবে, আউটপুট দেখাবে। আবার এই বাটনে ক্লিক করলেই তো, যদি এইটাকে চেক করি তাহলে আউটপুট দেখাবে না। তো আউটপুটটা কি আসবে, আউটপুটটা আসবে ইডিটি ইন ডট সেট টেক্সট। তো সেট টেক্সটের ভিতরে নিউ, আমরা যে ওই যে ডাবল টাইপের এই যে রেজাল্টটা, এই রেজাল্টটাকে শো করবে না, তাহলে রেজাল্টটা কি, নিউ, একটা অবজেক্ট ক্রিয়েট করছি আর কি, ওটাকে ধরো ডাবল, ডাবলের ভিতরে প্যারামিটার দিব এই রেজাল্ট, দেওয়ার পরে এটাকে আবার আমি টু স্ট্রিং এ কনভার্ট করব, যেহেতু আমার এডিট টেক্সটে এটা নাম্বার হিসেবে দেখাবে, ঠিক আছে। তো এইটা গেল হচ্ছে এই বাটনের কাজ, যে যদি রেডিও বাটন আরডিবিডিটি চেক হয়। তো সেম একই ভাবে এইখানে এলস ইফ নিলাম, এলস ইফ যদি আরডি ইউএসডি চেক হয়, আরডি ইউএসডি ডট ইজ চেকড, ভেরি সিম্পল জিনিস, খুব
ছোট একটা লজিক, আবার এই কাজটা করি, সেম কাজটা, এটা আমি কপি দিতে চাচ্ছি, দেখি হয় কিনা। হয়েছে। এইবার এলস ইফ যদি আমি এই ব্লকটাকে কপি করি, এখানে ইউএসডি না দিয়ে আরডি ইন্ডিয়ান, বাদ বাকি এইখানে মেথডটা চেঞ্জ করতে হবে না, এইখানে মেথডটা চেঞ্জ করতে হবে কি ইউএসডি বিডিটি, এইখানে কি মেথডটা কি হবে বিডিটি ইন্ডিয়ান না, বিডিটি ইন্ডিয়ান আরডি ইন্ডিয়ান। তার মানে আমার কাজ শেষ, সেম কাজ, এই 2 লাইনের কাজ। তো এখন যদি আমি আর ক্লিয়ার বাটনে কি করতে হবে, এডিট টেক্সট, যদি আমি এই বাটনটাকে ক্লিক করি তাহলে কি হবে, এডিটি ইন ডট সেট টেক্সট, এখানে কি নাল নাল দিয়ে দিই। এখন যদি আমি ইমুলেটরটা রান করি, কাজটা কিছু না, শুধু ইনপুটটাকে নাল করে দিছি। দেখি রান করি, ইমুলেটরটা দেখা যাচ্ছে, ইমুলেটর দেখা যাচ্ছে। হ্যালো, জি স্যার দেখা যাচ্ছে। গ্রেডেল ইনভোকেশন ফিনিশড 0। আচ্ছা, এখানে ধরো আমি দিলাম $1 ইউএসডি থেকে বিডিটি, ক্যালকুলেট করলে কত আসে, আমি কি ইকুয়েশন ভুল লিখছি? ও 1 ইউএসডি থেকে বিডিটি 80 হবে না? ক্লিয়ার দিলাম, কাজ হচ্ছে। ধরো আচ্ছা এখানে 1 বিডিটি ইউএসডি, ও আচ্ছা আমি ওই যে বিডিটি ইউএসডি তে বাটনের ইয়াটা চেঞ্জ করে দিছি, তো বিডিটি ইউএসডি। আচ্ছা আমি এখানে যে বাটনের নামটা চেঞ্জ করে দিই, বিডিটি ইউএসডি, আচ্ছা ইউএসডি টু বিডিটি এইখানে দেই, আর বিডিটি টু ইউএসডি এখানে দেই, কিছুই না, উল্টা হয়ে গেছে। এখন আমি যদি এটাকে আবার রান করি, $1 বিডিটি থেকে ইউএসডি, হ্যাঁ 1 বিডিটি থেকে ইউএসডি, তো এটাই হবে। ধরো 1 ইউএসডি থেকে বিডিটি কত হবে, এই যে বাটন চেক করলাম, ক্যালকুলেট 80 হয়েছে। আবার 80 ইউএসডি থেকে, এই যে আমি বাটনের নামটা ইয়ে করবা, ইন্ডিয়ান রুপি হয় 6240 টাকা, ঠিক আছে। ক্লিয়ার করলে ক্লিয়ার, তার মানে এই দেখো 9 ইউএসডি থেকে কত হবে 720 টাকা, 720 ইউএসডি তে ইন্ডিয়ান অনেক টাকা হবে, দেখো 56,120 টাকা। এটাও করতে পারো ক্যালকুলেট, 702 টাকা, ইন্ডিয়ান যেটা 700, বাংলাদেশে সেটা 702, এই যে ক্যালকুলেট। তো এখন কাজটা কি সবার হয়েছে? জি স্যার। ভেরি গুড। তাহলে কাজটা কি বুঝতে পারছো কিনা সবাই? জি স্যার। জি স্যার বুঝছি। ঠিক আছে, তার মানে সবাই ডিজাইন করতে পারবা। আজকে আমরা লিনিয়ার লেআউটে হাতে কলমে ডিজাইন করা শিখছি, আর হচ্ছে সিম্পল একটা অ্যাপ্লিকেশন ডেমনস্ট্রেট করতে পারবো, তাই না? পারবা তো সবাই নাকি? জি স্যার।
এখন তোমাদের কিছু কাজ আছে, কাজগুলা দিয়ে দেওয়া হবে, স্যার সুন্দর করে বুঝাই দিবে তোমাদের। তো সবার কি যদি আমরা দেখতে চাই দেখতে পাবো? স্যার ক্লিয়ারেরটা আরেকটু দেখান স্যার, ক্লিয়ার বাটনের ওইটা। ক্লিয়ার বাটনে কিছু না, শুধুমাত্র ওই যে এডিট টেক্সটটাকে নাল করে দিছি, যেটা এডিট টেক্সট ছিল সেটাকে নাল করে দিছি, আর কিছু করি নাই। তো ঠিক আছে স্যার আমার এখানে ওয়েটটা 1 দিলে পুরো স্ক্রিনের 3 ভাগের 1 ভাগ এরকম হয়ে আসতেছিল। ওয়েটটা উঠে দেওয়ার পরে আপনি কোথায়? এই হ্যাঁ রেডিও বাটন? জি স্যার। আমি তো এটা গ্রুপের মধ্যে নিয়েছি, তোমার হয়তো গ্রুপে হয় নাই। রেডিও গ্রুপে নিয়েছি, দেখছো? এটা চেক করো, আর আমি কোডটা শেয়ার করে দেবো, সমস্যা নেই। কোডটা তো তোমাদের শেয়ার করে দেওয়াই হয়। তো এই ছিল হচ্ছে তোমাদের অ্যাপ্লিকেশন। তো তোমরা সবাই শেষ করতে পারছো তো নাকি? আর ল্যাপটপ তো স্যার নষ্ট, স্যার আজকে করতে পারিনি এটা স্যার, 15 তারিখ দিবে আমারটা ঠিক করে আসে। ঠিক আছে, দেখছি। এগুলো হিরোর আসতেছে, ওগুলো ফিক্স এরর গুলো এরর কেন আসবে এখানে? তো আমার সাথে সাথে আপনার সাথে সাথে তো করছি, কিন্তু আমার হচ্ছে যে ওই যে ইয়েলো অপশনটা হচ্ছে যে বারবার আসতেছে কেন জানো? ইয়েলো মানে ওয়ার্নিং, ওটা এরর না স্যার। আমার কিছু তো শো Warning থাকতে পারে করতেছে না, কোনো। মানে ওই যে পাশে ডিজাইনের ওখানে কিছু শো করতেছে না, শুধু এডিট টেক্সটের অপশনটা শো করতেছে। তার মানে তোমার এই লেআউটটা ওইখান জি, থেকে স্যার। কোনো একটা কোড তুমি চেঞ্জ করে ফেলছো। তোমার যে লেআউট, লিনিয়ার লেআউট, জি স্যার। স্যার হ্যালো স্যার, স্যার শোনা যায়? বুঝছো? জি স্যার। এই লক কেটে দেখা যায়। স্যার আমার একটা কোশ্চেন ছিল। বলেন স্যার। স্যার ওই যে আমার মাঝখানে কারেন্ট চলে গেছিল, তো আমি মাঝখানে করতে পারিনি, কিন্তু পরে করেছি, এখন বাটনটা কাজ করতেছে না। তো এখানে বুঝতে পারতেছি না যে কি এরর হয়েছে, এটাকে আমি একটু স্যার দেখাবো? দেখাও।